হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাই জগন্নাথ দেবের শুভ স্নানযাত্রা। তো এই শুভ দিনে জগন্নাথকে খুব সুন্দর করে অভিষেক করলাম। সো ফার্স্টে আমি গঙ্গা জলে ভগবানকে অভিষেক করি, খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ঘি, মধু, দুধ, চন্দন দিয়ে ভালো করে ভগবানকে অভিষেক করানোর পরে গঙ্গা জল দিয়ে আবার সেটাকে ধুয়ে তারপরে ফুল, তুলসী, চন্দন ভগবানের চরণে নিবেদন করলাম। তারপরে জগন্নাথ দেবের জন্য একটা সুন্দর মালা গেঁথেছি, সেটা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দেব। খুব ছোট্টবেলা থেকে দেখে আসছি আমরা যে এই স্নানযাত্রার দিনকে মা জগন্নাথ দেবকে খুব সুন্দর করে অভিষেক করে। প্রত্যেক বছর মা করে, বাট এবছর মার একটু অসুবিধা হয়ে যাওয়ার কারণে আমি করছি। খুব সুন্দর করে জগন্নাথ দেবের অভিষেকটা করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মা পাশে বসে বসে আমাকে সব বুঝিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে, আর আমি ভালোভাবে সেগুলো মনোযোগ দিয়ে করছি, কারণ জগন্নাথ দেবের স্নানযাত্রা বলে কথা। তাই স্নানযাত্রার পরে আসবে রথযাত্রা, তো আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে রথযাত্রার জন্য। রথযাত্রার ব্লগও তোমাদের কাছে আসবে খুব শীঘ্রই, তোমরাও দেখবে। ওকে, ভীষণ এক্সাইটেড আমরা রথযাত্রার জন্য, কারণ ওই দিনকে আমরা ভীষণ 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 এনজয় করি। তা সব তোমাদের সঙ্গে শেয়ার করব। জগন্নাথ দেব এখন স্নানযাত্রার পরে অসুস্থ হয়ে পড়বে, তো যার জন্য ভগবানকে অনেক রকমের আয়ুর্বেদিক চিকিৎসা করা হবে, তারপরে উনি সুস্থ হবে, তারপরে যাবে মাসির বাড়ি। মাসির বাড়ি থেকে এসে আবার জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর মানভঞ্জন করবে। ভীষণ ভালো লাগে এগুলো আমার। ভগবানের ভালো করে আরতি করে নিয়েছি। এটা হলো আমাদের সিংহাসন ঠাকুরের। কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। জয় জগন্নাথ, বাই বাই।